আসসালামু আলাইকুম। বর্তমানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এসে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করার জন্য আমরা বিভিন্ন এআই ওয়েবসাইটের সাহায্য নিয়ে থাকি। যতই এআই ইউজ করি না কেন, ছবিটির কোয়ালিটি ঠিক রেখে প্রিন্ট করার জন্য ফটোশপের প্রয়োজন হয়। ফটোশপে দ্রুত সময়ে ছবি এডিট এবং ডেলিভারি দেওয়ার জন্য আপনাকে অবশ্যই বেশি বেশি কিবোর্ড শর্টকাট ইউজ করতে হবে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কিবোর্ড শর্টকাট ইউজ করে একদম অল্প সময়ে প্রফেশনালভাবে একটি পাসপোর্ট সাইজ ছবি এডিট এবং প্রিন্ট করতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যেই ছবিটিকে এডিট করতে চাই সেই ছবিটি ফটোশপে ওপেন করে নিব। ছবিটি ওপেন করার জন্য কিবোর্ড থেকে Ctrl+O প্রেস করে দিব। তারপর ফোল্ডার থেকে ছবিটিকে সিলেক্ট করে ওপেন এটিতে ক্লিক করে দিব। ছবিটি ওপেন হওয়ার পর প্রথমেই ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিব। শুধুমাত্র ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে গিয়ে আমরা অনেক সময় ব্যয় করে ফেলি। দ্রুত সময়ে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে আমরা একটি এআই ওয়েবসাইটের সাহায্য নিব। প্রথমেই চলে যাব ক্রোম ব্রাউজারে। তারপর এখানে সার্চ করব ফটোরোম এটি লিখে। তারপর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভার এটিতে ক্লিক করে দিব। তারপর এখানে দেখুন স্টার্ট ফ্রম এ ফটো এটিতে ক্লিক করে ফোল্ডার থেকে ছবিটি সিলেক্ট করে ওপেন এটিতে ক্লিক করে দিব। দেখুন ছবিটি ওপেন করার সাথে সাথেই একদম নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের জন্য এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখানে দেখুন ডাউনলোড এটিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে স্ট্যান্ডার্ড রেজুলেশন এটিতে ক্লিক করে দিবেন। এবার আবারও ফটোশপটি ওপেন করে নিব। তারপর এইমাত্র ডাউনলোড করা ছবিটি ড্র্যাগ করে ফটোশপে এনে ছেড়ে দিব। ছবিটি ওপেন হওয়ার পর ছবিটি পাসপোর্ট সাইজে ক্রপ করে নেব। ছবিটি ক্রপ করার জন্য টুলবক্স থেকে ক্রপ টুলটি সিলেক্ট করতে হবে। তবে আরও শর্টকাটে ওপেন করার জন্য কিবোর্ড থেকে শুধুমাত্র সি প্রেস করে দিবেন। সি প্রেস করার সাথে সাথেই ক্রপ টুলটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এবার এখানে ওয়েট দিয়ে দিব 38 মিলিমিটার এবং হাইট দিয়ে দিব 48 মিলিমিটার এবং এখানে রেজুলেশন 300 এটাই থাকবে। এবার ছবিটির উপর মাউস ড্র্যাগ করে যে অংশটুকু কেটে নিতে চাই মাউস ড্র্যাগ করে নির্দিষ্ট অংশটি সিলেক্ট করে নিব। তারপর কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে দিব। এবার ছবিটিতে প্রয়োজন মতো কালার, লাইট এবং ব্যালেন্স অ্যাডজাস্ট করে নিব। প্রথমেই কার্ভ প্যানেলটি ওপেন করার জন্য কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করে দিব। এবার কার্ভ প্যানেল থেকে রেখাটিকে ওপরে নিচে করে ব্রাইটনেসটি বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিব। তারপর ইন্টার প্রেস করে দিব। এরপর চাইলে কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করে কালার ব্যালেন্স বক্স থেকে প্রয়োজন মতো কালার অ্যাডজাস্ট করে নিতে পারবেন। কালার অ্যাডজাস্ট হয়ে গেলে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে দিবেন। এরপর চাইলে কিবোর্ড থেকে Ctrl+L প্রেস করে লেবেল বক্সটি ওপেন করে এখানে ডান পাশের স্লাইডারটিকে টেনে একটু বাম দিকে নিয়ে যাব। এরপর মাঝের স্লাইডারটিকেও একটু বাম দিকে টেনে লাইটটি একটু বাড়িয়ে নিব। এরপর বাম পাশের স্লাইডারটিকে সামান্য পরিমাণ ডানে নিয়ে আসব। এটা অবশ্যই আপনার ছবির প্রয়োজন অনুসারে ব্যবহার করবেন। এরপর ইন্টার প্রেস করে দিব। এবার আপনি চাইলে ছবির ব্যাকগ্রাউন্ডের যে কালারটি রয়েছে এটিও পরিবর্তন করতে পারবেন। ছবির ব্যাকগ্রাউন্ডের কালারটি পরিবর্তন করার জন্য টুলবক্স থেকে ম্যাজিক টুল এটি সিলেক্ট করে নিব। তারপর এই ব্যাকগ্রাউন্ডের উপর একটি ক্লিক করে দিব। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার বক্সে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে ওকে এটিতে ক্লিক করে দিব। এবার এই কালারটি ব্যাকগ্রাউন্ডে সেট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+ব্যাকস্পেসে ক্লিক করে দিব। দেখুন ছবির ব্যাকগ্রাউন্ড কালারটি পরিবর্তন হয়ে গেছে। এবার এই সিলেকশনটিকে উঠিয়ে দিব, তাই কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে দিব। এবার চাইলে ছবিটিতে একটি স্ট্রোক ব্যবহার করতে পারি। স্ট্রোক ব্যবহার করার জন্য প্রথমেই কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে ছবিটিকে সিলেক্ট করে নিব। এরপর কিবোর্ড থেকে Alt+ES প্রেস করে দিব।
এখানে এরকম একটি বক্স চলে আসবে। এখানে কালারটিকে ব্ল্যাক অথবা হোয়াইট রেখে উইথ 2 অথবা 5 রেখে ইন্টারফেস করে দিব। এবার কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে দিব। দেখুন এবার ছবিটিকে কত সুন্দর দেখাচ্ছে। এবার কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে দিব। এখানে এটিতে ক্লিক করে A4 সাইজের একটি ফাইল ওপেন করে নিব। তারপর এখানে কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে ছবিটিকে সিলেক্ট করে নিব। তারপর এখানে টুলবক্স থেকে মুভ টুলটি সিলেক্ট করে ছবিটি ড্র্যাগ করে নতুন ফাইলে ছেড়ে দিব। তারপর কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে যতগুলো কপি প্রিন্ট করতে চাই আমাদের প্রয়োজন মতো কপি করে নিব। তারপর ছবিটিকে প্রিন্ট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করে দিব। তারপর এখানে প্রসিড এটিতে ক্লিক করে দিব। এবার এখানে প্রিন্টারটি সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে প্রপার্টিজ এটিতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে A4 সাইজ এটি সিলেক্ট করে ইন্টারফেস করে দিব। তারপর এখানে ওকে এটিতে ক্লিক করলেই ছবিটি প্রিন্ট হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে। এমন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।